মাকসুদ, কুয়েটের শিক্ষকরা তো এখনো ক্লাসে ফেরেননি। দাবি দেওয়া নিয়ে কি বলছেন শিক্ষকরা? জি ধন্যবাদ। আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের, যেখানে কিনা ভিসির কার্যালয় ঠিক তার নিচে। আজকে কিন্তু নির্ধারিত যে আলটিমেটাম দিয়েছিল শিক্ষকরা, যে দুপুর 12টার মধ্যে যদি শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত না হয় তাহলে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করবে। সেই অনুযায়ী কিন্তু তারা আসলে অবস্থান কর্মসূচি শুরু করেছে। দুপুর 12টার পর থেকে কিন্তু শিক্ষকরা এই প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত হয়েছেন। তারা শুরুতে কিন্তু অবস্থান নিয়েছিলেন ভিসির কার্যালয়ে, কিন্তু এই ভিসির কার্যালয়ে যখন তারা উপস্থিত হয়েছেন তখন তারা কিন্তু জানতে পেরেছেন যে ভিসি আসলে এই কার্যালয়ে নেই, উনি জরুরি একটা প্রয়োজনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা যখন এই শিক্ষক নেতাদের সাথে কথা বলছি, উনি বলছেন যে আমরা এটা জানি না এবং এটা আমাদের অপ্রত্যাশিত ছিল যে ভিসি কাউকে না জানিয়ে উনি হঠাৎ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। শিক্ষকদের যে দাবি সেটা কিন্তু সুস্পষ্ট। তারা বলছেন যে 37 জন জড়িত সন্দেহ যাদেরকে শোকজ করেছে শৃঙ্খলা কমিটি, কিন্তু তাদের কিন্তু আসলে শাস্তি নিশ্চিত করা যায় নাই। তারা বলছেন যে কারো একক সিদ্ধান্তে কিন্তু এই শিক্ষক লাঞ্ছিতের ঘটনা যারা জড়িত তাদের এই শাস্তি নিশ্চিত থেকে বন্ধ রাখা যাবে না। তারা বলছেন যে অবিলম্বে এই জড়িতদের শাস্তি দিতে হবে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। যতক্ষণ না পর্যন্ত তাদের শাস্তি দোষিত শাস্তি নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেবেন বলে শিক্ষক নেতারা জানিয়েছেন। এই ছিল কুয়েট থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে।